বলছে এখন বলছে নাকি ছাদ যাদের আছে তাদের হবে না, লোকের বাড়ি একটু বাসন মেজে মাথার ঘাম পায়ে ফেলে ছাদ বানিয়েছে, এখন অন্নপূর্ণা ভান্ডার বলছে দেবে না। 12 পাতার অন্নপূর্ণা ভান্ডারের অ্যাপ্লিকেশন ফর্ম, এর মধ্যে 10 পাতা শুধু কোয়েশ্চেনিয়ার, এর মধ্যে 3টে সেগমেন্ট যথেষ্ট আপত্তিকর। কি কি? 1 নম্বর আপত্তিকর জায়গা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট অফ দ্য হেড অফ দ্য ফ্যামিলি অ্যান্ড অল অ্যাডাল্ট ফ্যামিলি মেম্বার্স। এখানে সমস্যা যেটা, অন্নপূর্ণা ভান্ডার মোস্টলি করা হয়েছে বাড়ির মহিলাদের জন্য, কিন্তু সেখানে সবার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার লাগবে কেন? দ্বিতীয়ত, সবার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিলে সেটা কি সিকিউরিটি ব্রিচ হচ্ছে না? ইনভেশন অফ প্রাইভেসি হচ্ছে না? সবার অ্যাকাউন্ট নাম্বার দেওয়া বাধ্যতামূলক আমার মনে হয় না আছে, এবং অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেওয়া মানে সবার অ্যাকাউন্ট নাম্বার কিন্তু পাবলিক হয়ে যাচ্ছে। যে বেনিফিশিয়ারি, যার অ্যাকাউন্ট নাম্বার নিলেই যথেষ্ট, যার অ্যাকাউন্টে টাকাটা ঢুকবে, সেখানে সবার অ্যাকাউন্ট নাম্বার নেওয়া হচ্ছে কেন? এখানে কিন্তু আপত্তি আছে। দ্বিতীয় আপত্তিকর জায়গা হচ্ছে অ্যাসেটস, হাউসের সাইজ, ওয়েদার ইউর ফ্যামিলি ওনস এনি ল্যান্ড, এগুলো সব ঠিক আছে, গাড়ি অবধি ঠিক আছে, কিন্তু লাস্টের যে সেগমেন্টটা সেটা হচ্ছে স্টেটাস অফ হেলথ ইন্স্যুরেন্স কভারেজ ফ্যামিলি মেম্বার ওয়াইজ। প্রত্যেকের হেলথ ইন্স্যুরেন্স কভারেজ জেনে সরকার কি করবে? স্থাবর অস্থাবর সম্পত্তির এত ডিটেলস এবং সবার ডিটেলস। 3 নম্বর যেটা আপত্তিকর লেগেছে আমার, সেটা হচ্ছে সোশ্যাল স্টেটাস অ্যান্ড ডিপেন্ডেন্স। প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারের ছেলে মেয়ে, জেন্ডার, স্কুল টাইপ এবং রিলিজিয়াস ডিটেলস। একটা জিনিস ভুলে গেলে চলবে না, এমনকি ইলেকটোরাল রোলেও না রিলিজিয়াস ডিটেলসটা কিন্তু কোথাও ইউ ক্যানট ফোর্স এনিওয়ান টু এক্সপোজ। তার মানে এখান থেকে কি এই দাঁড়াচ্ছে যে কোনো একটা সরকারি সুবিধা পাওয়ার জন্য আমাকে আমার রিলিজিয়াস আইডেন্টিটিটা রিভিল করতে হবে, এটা বাধ্যতামূলক? এবারে ভাবুন, এই ভান্ডারটা বা এই ভাতাটা যাদের দরকার তারা বেশিরভাগই মার্জিনালাইজড লোকজন, এবং তারা বেশিরভাগই অশিক্ষিত বা খুব সামান্য পুঁথিগত শিক্ষা আছে। তাদের প্রত্যেকের কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে অ্যাসিস্ট্যান্সের দরকার হবে। তারা, যাদের কাছে এই অ্যাসিস্ট্যান্সের জন্য দ্বারস্থ হবে, তারা কতটা রিলায়েবল? কারণ তাদের কাছে কিন্তু এই সব কটা ইনফরমেশন এক্সপোজড হয়ে যাচ্ছে। তাহলে এই ফর্মটা ফিল আপ করার ওয়ে আউট কি? এবং এই অন্নপূর্ণা ভান্ডারের যে ফর্ম, এটার ক্রিটিসিজম, এটা একেবারে আমার পার্সোনাল মতামত। আচ্ছা, আমি এই ভিডিওটা কালকে করেছিলাম এই কারণ মুখ্যমন্ত্রী বলেছিলেন, শ্রমিক ভট্টাচার্য বলেছিলেন, ইভেন অগ্নিমিত্রা পালও বলেছিলেন যে 1 তারিখে সবার টাকা চলে যাবে ব্যাংক অ্যাকাউন্টে, যারা লক্ষ্মী ভাণ্ডার পেতেন। যারা লক্ষ্মী ভাণ্ডার পেতেন না তারাও কিন্তু যদি অ্যাপ্লাই করেন অ্যাড হবে, সমস্ত মহিলা। ওখানে কোনো মেনশন করা ছিল না বা কোনো মুখে ওরা উচ্চারণ করেনি যে শর্ত সাপেক্ষ বা কোনো নথি জমা দিতে হবে, কোনো কিছু বলেনি। অনেক যতবারই মিডিয়ার সামনে ওনারা এসে বলেছেন ততবারই বলেছেন সব মহিলাদের জন্য প্রকল্প। শ্রমিক ভট্টাচার্য এটাও বলেছেন যে ডাবল ইঞ্জিন সরকার মহিলাদের জন্য একটা প্রকল্প আনবে, সেটা আমাদের রাখা আছে, সেটা আমরা জুন মাসে সেটা স্টার্ট করব। তো যেহেতু বলেছে সব মহিলা, সেখানে কোনো ক্যাটাগরিজ ছিল না, তো সেই জন্য আমি ফর্মটা তুলেছি। ইভেন ফর্মটা যে 12 পাতার ফর্ম পড়তে পারছিলাম না সেটাও বলেছি। তো এবার বলি, আমি বিএলওর কাছে গেছিলাম, তো বিএলও আমাকে জিজ্ঞেস করলেন যে তুমি কি লক্ষ্মী ভাণ্ডার পেতে? তো আমি বললাম না, আমি লক্ষ্মী ভাণ্ডার পেতাম না, আমার একটা সরকারি ব্যাংকের সাথে আমার মোবাইল লিঙ্ক করা আছে আগে থেকে। তো বলছে যে পাচ্ছিলাম না, ঠিক আছে ফর্মটা আমি ফিল আপ করবো, ওনার সামনে বের করেছি। তো উনি বললেন আপনার নাম লেখো, তারপরে মানে ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ এইসব নিয়ে। এবার যাই হোক, তো উনি আমাকে জিজ্ঞেস করলেন অনেক কিছু, মানে আমি বলবো না সেগুলো, সেটা পরে বলছি। আমাকে অনেক কিছু জিজ্ঞেস করলেন, বললেন তোমার হবে না। আমি খুশি, আমার হবে না, বিএলও আমাকে বলেছে খুশি, আমি হবে না। মানে সত্যি তো, অনেকে আপনারা বলেছেন আমি চাকরি করি, অনেকে বলেছে আমি সচ্ছল ফ্যামিলি, দেখে তো মনে হয় না নিম্ন মধ্যবিত্ত। দেখে কি আর কাউকে বোঝা যায়? যে বলেছেন, যার যেটা মনে হয়েছে বলেছেন, সোশ্যাল মিডিয়া মানেই তো সবার যে যার মত প্রকাশ করা। তো বলেছেন সবাই। বিএলও আমাকে যেটা বলেছেন যে আমার শ্বশুর, আমার দেওর বা আমার হাজবেন্ডের সমস্ত কিছু নথি দিতে হবে, মানে যেরকম কেওয়াইসি হয় সেরকম। আমি যখন আমার শ্বশুরমশাইকে ফোন করলাম যে আপনি যে আপনার কিছু ডকুমেন্টস আমি নেব, উনি বলেছেন দেবেন না, কারণ আমার শ্বশুরমশাই গভর্নমেন্ট সার্ভিস করতেন, পেনশন পান, তো উনি বললো না আমি ডকুমেন্টস দেবো না। আচ্ছা, আমার দেওর
বাইরে থাকে, আউট অফ ইন্ডিয়া, ইউএসএ থাকে, ঠিক আছে, ও ওখানে সেটেল ডাউন। কিন্তু আমি যখন ওকে জিজ্ঞেস করলাম যে তোমার এরকম যে কিছু ডকুমেন্টস চাইছে ফ্যামিলি মেম্বার্সদের, তো তুমি কি এটা দেবে? তাহলে আমি একটু দেব। উনি আমাকে বললেন, মানে আমার দেওয়ার বললেন, না আমি তোমার লক্ষ্মীর ভাণ্ডার, তুমি 3,000 টাকা পাবে, আমি আমার ডকুমেন্টসগুলো দেবো কেন? হয়ে গেল। আমার হাজব্যান্ডকে যখন আমি বললাম যে তুমি তোমার প্যান কার্ডটা বা তোমার নামে কি কি সম্পত্তি আছে, ব্যাংক অ্যাকাউন্ট সব কিছু দাও, ও বললো না যে তুমি 3,000 টাকা পাবে, তোমার 3,000 টাকাটা তো আমি ভাগ বসাবো না, তুমি 3,000 টাকা পাবে, অতএব তোমার ডকুমেন্টস দেবে, আমি আমার ডকুমেন্টস দেবো না। তো উনিও রাজি হয়নি। এবার বলছি যে এই যে 12 পাতার ফর্ম বলেছিল সব মহিলাদের দেবে, এবার মহিলাদের দেবে মানে এক একটা মহিলার তার কি আছে সেটা জানার দরকার। আমার শ্বশুর মশাই, দেওর, আমার হাজবেন্ড, তার নথি আমি যখন চাইতে গেছি ওনারা দেবেন না, পরিষ্কার বলেছে টাকাটা তুমি পাবে, আমি নথি দেব না। এবার আমি বলি, আমি একটা বেসরকারি সংস্থায় চাকরি করি, ঠিক আছে, আমি বাড়িতেও টিউশন করি, খুব অনেক ওখান থেকে এসে বাড়িতে অনেক কষ্ট করে টিউশন করেও কিছু আর্ন করি, বাড়িতে কোনো কাজের লোক রাখিনি, আমি নিজে হাতে সব করি, মানে আমাকে যারা চেনে বন্ধু বান্ধব তারা জানে আমি নিজে হাতেই সব করতে পছন্দ করি। তো এবার বলি যে এই যে বলেছিলাম মহিলাদের দেবে, তাহলে আমার শুধু ডকুমেন্টসটা নেওয়ার অধিকার, আমি শুধু দিতে পারি, কারণ কেউ তো রাজি হবে না। বলে না যে তুমি পাপ করলে পাপের ভাগিদার কেউ হবে না, সেরকম টাকাটা আমি নেব, ওনারা ডকুমেন্টস দেবে কেন? এটা তো সত্যি কথা। আর 2 নম্বর কথা হচ্ছে যে আমি কি চাকরি করি, সেই চাকরির টাকাটা আমি ট্যাক্স দিই কিনা গভর্নমেন্টকে, বা আমার নামে বাড়ি আছে কিনা, আমার নামে গাড়ি আছে কিনা, বা আমি যে আমার বাচ্চাকে স্কুলে পড়াচ্ছি সেই টাকাটা কি আমার মাইনা থেকে যায় কিনা, বা আমি যে ভ্যাকসিন দিয়েছি সেটা কি আমি দিই না আমার ফ্যামিলি যারা আছে তারা সেই খরচটা করে, আমার মনে হয় সেইগুলো একটু দেখা দরকার। কারণ কি আমার ডকুমেন্টস আমি দেব, আমি পাবো, আমার সম্পত্তি থাকলে আমি দেখাবো, আমি অন্যের সম্পত্তি দেখিয়ে আমি টাকা নেব কেন? আর যদি সেগুলো দিও তাহলে তো আমি প্রাপ্য না। তো বিএলও বললো যে তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যদি দাও তাহলে তুমি পাবে না, তুমি করতে পারবে না। তো আমি চলে এসেছি। তো সেই জন্য আপনাদের জানালাম যে মহিলাদের বলেছিল, তাহলে যে মহিলার কথা বলা হয়েছিল, মহিলার কি কি আছে দেখো, মানে আমি কি চাকরি করি, আমি কত টাকা আর্ন করি, আমার ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা আছে, আমার নামে গাড়ি আছে কিনা, সেগুলো তো দেখে আমাকে দেবেন আমি প্রাপ্য কিনা। এর জন্যই কালকে আমি ভিডিওটা করেছি। তবে এটাও ঠিক, মানে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে এটাও বলছি যে এই যে তথ্য যাচাই করে কাউকে সরকারি কিছু প্রকল্প পাইয়ে দিচ্ছেন বা পাইয়ে দেবেন, ভীষণ ভালো। এটা আমি ভীষণ খুশি যে আমার থেকে আরও অনেকে খুব খারাপ অবস্থায় আছে, যারা খুবই দরকার, মানে ওই 3,000 টাকাটা দিলে ওরা একটু মাথা তুলে অন্তত কিছু করতে পারবে, তাতে আমি খুব খুশি। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে তাহলে বলেছিলেন কেন সব মহিলারাই পাবে? সব মহিলারা যারা লক্ষ্মী ভাণ্ডার পান তারাও পাবেন, যারা পান না তারাও অ্যাপ্লাই করবেন, পাবেন, সেই বেসিসে আমি কালকে কথাটা বলেছি। আমি যে 3,000 টাকা পেলে